আমাদের বাপদাদাদেরকে দেখছি আমি, খাওয়া শেষ হইলে প্লেটের মধ্যে হাত ধুইতো, ধুইয়া পুরো প্লেটটা ধুইয়া ওই পানিটা কি করতো, খাই নিত। আর এখন মানুষ গোশত নিবি 5 টুকরা, খাবি 1 টুকরা, 4 টুকরা নষ্ট, ঠিক কিনা? বিয়ে বাড়িতে যাবে, বিয়ে বাড়িতে যায়া সব নষ্ট। আহা, হাদিসের মধ্যে আছে তোমরা আঙ্গুল চেটে খাও, প্লেটটা চেটে খাও। বর্তমানের মেডিকেল সায়েন্স বলতেছে, বর্তমানের ডাক্তাররা বলতেছে, যে ব্যক্তি আঙ্গুল চেটে খাবে, প্লেটটা চেটে চেটে খাবে, মানুষ যখন আঙ্গুল চেটে খায় তখন একটা রস সৃষ্টি হয়। মানুষ যখন প্লেটটা চেটে খায় তখন জিহ্বার মধ্যে এক ধরনের রস সৃষ্টি হয়। মেডিকেল সায়েন্স বলতেছে ওই রস তার হজমের উপকার করে দেয়। যে ব্যক্তি আঙ্গুল চেটে খাবে নবীর সুন্নত, যে ব্যক্তি প্লেটটা চেটে চেটে খাবে জীবনে তার পেট খারাপ হবে না, ওই খাদ্য খাওয়ার কারণে পেটের মধ্যে ভুটভাট করবে না, এটা নবীর সুন্নত। আমি কয়টা কথা বলবো। অজুর মধ্যে মশা করতে হয়, ঘাড় মশে, আল্লাহু আকবার। অজু করার সময় ঘাড়ের মধ্যে ইনকা করে হাত দিয়ে মশে না, কারণ কি জানেন? মেডিকেল সায়েন্স বলতেছে মানুষের ব্রেনের সাথে একটা রগ আছে, এই রগটা ঘাড়ের পিছন দিক দিয়ে পার হয়েছে। তো মানুষ যদি দৈনিক 3-4 বার হাতের মধ্যে পানি নিয়ে ওই ঘাড়ের মধ্যে যে রগ আছে এইখানে আস্তে করে মুছে দেয়, একটু হালকা পানির প্রলেপ লাগায় দেয়, তাহলে তার কোনোদিন ব্রেন স্ট্রোক করবে না। আল্লাহু আকবার বলেন। তুমি তো নবীর সুন্নতকে জানলে না। বন্ধু আমার, আসো আজকে থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো চলবো। ছোট ছোট আমল করো, এই আমলগুলো তোমাকে দামি বানায় দিবে, তোমার সংসারে বরকত হবে, তোমার অন্তরের পেরেশানি দূর হয়ে যাবে। আজকে থেকে নিয়ত করো, আমি 24 ঘন্টা আল্লাহ 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 জিকির করব। রাস্তা দিয়ে হেঁটে যাব, আল্লাহ আল্লাহ জিকির করব, জবানটা জিকির থেকে খালি রাখবো না। আমার মা বোনেরা রে, বাড়ির মধ্যে বসে বসে আপনি তরকারি কাটতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, ভাত রাঁধতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, কাপড় ধুইতেছেন, আল্লাহ 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 জিকির করেন। এটা ফ্রি ফ্রি মেশিন, এই মেশিন দিয়ে ফ্রি ফ্রি সব কামানো যায়, কোনো টেনশন নাই, কোনো অসুবিধা নাই। গাড়ি চালাইতেছেন, আল্লাহ 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 সুবহানাল্লাহ 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 জিকির করেন। যতক্ষণ জিকির করবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব আর সওয়াব লেখা হবে। আপনি আমলটা শুরু করে দেখেন, কালকে থেকে আপনার জীবন পাল্টে যাবে। দিলের ভিতরে শান্তি সৃষ্টি হবে, ফুর্তি ফুর্তি লাগবে, কোনো টেনশন লাগবে না, আরাম মতো ঘুম হবে, কোনো ঝামেলা হবে না। আপনি তো জিকির করলেন না। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, এ বান্দা তুমি আমার জিকির করো, আমিও তোমাকে স্মরণ করব। দুনিয়ার মানুষকে ডাকলে শোনে না, আল্লাহ বলতেছে আমাকে না ডাকলে বেজার হই। দুনিয়ার মানুষের কাছে টাকা ধার চাইলে মানুষ রাগ হয়, অসন্তুষ্ট হয়। আল্লাহ কয় আমার কাছে না চাইলে আমি অসন্তুষ্ট হই। যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি চায় আল্লাহ তাকে বেশি ভালোবাসে। বন্ধু আমার, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে 5টা কথা বলে। জোরে করে সুবহানাল্লাহ। কয়টা কথা? এটা বলমুনি। আমাদের জীবনের সাথে 5 ওয়াক্ত নামাজের একটা কানেকশন আছে। আমাদের জীবনের শুরু হয়েছে জন্ম দিয়ে, ঠিক না? আমাদের জীবন শুরু হয়েছে কি দিয়ে? জন্ম দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ আমরা মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে বাইর হয়েছি। ঠিক ফজরের নামাজের সাথে আমাদের জন্মের একটা সম্পর্ক আছে। কিভাবে? ফজরের নামাজ পড়া হয় কখন? রাতের অন্ধকার শেষ, দিনের আলো আরম্ভ হচ্ছে ভাব, এখনো সূর্য ওঠেনি, উঠা উঠা ভাব, একটু ফর্সা ফর্সা হয়েছে হালকা, ওই সময় কোন নামাজ? জোরে কোন না? ফজর। অর্থাৎ রাত আর দিনের মাঝখানে কোন নামাজ? ফজরের নামাজ। মানে একদিকে অন্ধকার আর একদিকে আলো, এই মাঝখানে কোন নামাজ? বন্ধু আমার, ফজর নামাজের সময়টা খেয়াল করে দেখেন। রাতের অন্ধকার শেষ হয়ে গেল, দিন শুরু হবে, ওই সময় ফজরের নামাজ। আপনার জীবনটা খেয়াল করে দেখেন। আপনি আপনার মায়ের পেটের ভিতরে ছিলেন, আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, অন্ধকার পেটে ছিলাম। আল্লাহ সেখান থেকে দুনিয়ার আলো বাতাসের মধ্যে আমাকে বাহির করে দিছে, আমাকে দুনিয়াতে নামায়া দিয়েছে। মায়ের পেট থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি, মায়ের পেটের অন্ধকার থেকে পৃথিবীর আলো বাতাসের চেহারা দেখতে পাইলাম, পৃথিবীর আলো বাতাসের মধ্যে নেমে আসলাম। যেমন ফজরের নামাজের সময় রাতের অন্ধকার থেকে দিনের আলো আরম্ভ হয়ে যায়, ওই সময় ফজরের নামাজ। জন্মের
সময়টাও সেরকম। মায়ের পেটের অন্ধকার শেষ হয়ে গেল, দুনিয়ার আলো বাতাস আরম্ভ হলো, ওই সময় আমার জন্মের সময়। তাই ওলামায়ে কেরাম বলতেছে, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়বে সে যেন তার জন্মের শুকরিয়া আদায় করে দিল। প্রত্যেক দিন ফজরের নামাজ তোমাকে জন্মের সিগন্যাল দিতেছে। প্রত্যেক দিন ফজরের নামাজ তোমাকে সিগন্যাল দেয় তুমি মায়ের পেটের অন্ধকার থেকে বাইর হইছো। একই রকম ভাবে আমিও তোমাকে রাতের অন্ধকার থেকে পৃথিবীতে নামাইলাম, রাতের অন্ধকার থেকে তোমাকে দিনের বেলা তোমাকে জিন্দা করলাম। ও বন্ধু, রাতের বেলা যদি আজরাইল এসে যাইতো আমি আর সকাল খুঁজে পাইতাম না। একই রকম ভাবে মায়ের পেটের ভিতরে যাইতাম, জীবনে দুনিয়াতে আসতে পারতাম না। তাই ফজরের নামাজ তোমার মায়ের পেটের থেকে বের হওয়ার সময়ের দিকে ইঙ্গিত করে। তাই ওলামায়ে কেরাম বলে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সেজন্য তার জন্মের শুকরিয়া আদায় করে দিল। বুঝতেছেন আপনারা? সূর্য উঠে গেল, ফজর নামাজের আগেই নামাজ হয়ে গেল, তারপরে সূর্য উঠলো। সূর্য যত ওঠে আলো তত বাড়ে, ঠিক কিনা? 7টা বাজছে, রোদ উঠে গেছে, 8টা আরো রোদ, 9টা 10টা 11টা 12টা খালি রোদ বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি রোদ হয় দুপুর 1টার দিকে, ঠিক কিনা? পৃথিবীর মধ্য আকাশে সূর্য উঠে, তখন সূর্যের খুব তাপ, খুব হিট, আলো খুব দগদগে আলো। দেখুন লাইট জ্বালানোর দরকার আছে? দুপুর 12টা 1টা বাজে, খোলা মাঠের মধ্যে কোনো হ্যাজাক লাইট জ্বালানোর দরকার আছে? কোনো অন্ধকার নাই, খালি আলো আর আলো, ঠিক কিনা? বন্ধু আমার, তুমি মায়ের পেটের থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে তুমি বড় হইছো। 12 বছর, 14 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর তুমি যুবক হইছো। যতই বয়স যাচ্ছে ততই তোমার শরীরের মধ্যে শক্তি, তোমার গায়ের মধ্যে গরম। পালসার গাড়ি চালাচ্ছ বুকের বোতাম খুলে দিয়ে, ঠিক কিনা? কয়েকদিন আগে ওই কাজীপাড়া কাহালু হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে 2-3 জন স্পট ডেড, জানেননি আপনারা? ওই কাজীপাড়াতে ওরা নিহারি খাবার গেছে, জানেন আপনারা? নিহারি খাবার যায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে শেষ। যুবক, যৌবনের গরম, খালি বেংসি মারে আর গাড়ি চালায়, ঠিক কিনা? স্পিড 80 না হলে পর আর গাড়ি চলে মজা নাই। আমরা গাড়ি চালাই 40, 42, 45 বা 35, আর ওর এক চান্সে 80-85 কিলো না হলে কি হয় না? পেটের ভাত হজম হয় না। যৌবন আমার, যুবকরা রে আমার, তোমার শরীরে একটা আল্লাহ যৌবন দিয়েছে। যৌবনে তোমার শরীরের মধ্যে শক্তি। লাভ দিয়ে ডাব গাছে উঠে যাচ্ছ, লাভ দিয়ে কারেন্টের মধ্যে উঠে যাচ্ছ, লাভ দিয়ে বল খেলতেছ। এই শক্তি তোমাকে দিল কে? আল্লাহ দেখায়, দেখো জোহরের নামাজের সময় আমি সূর্যের মধ্যে শক্তি ঢুকায় দিছি, সূর্যের মধ্যে শক্তি ঢুকায় দিছি, সূর্যের মধ্যে শক্তি আর তাপ আর আলো ঢুকায় দিছি, গরম ঢুকায় দিছি। সূর্যের মধ্যে সবচেয়ে বেশি গরম হয় জোহরের নামাজের সময়। তার মানুষের জীবনেও একটা যৌবন ঢুকায় দিছে। তাই যে ব্যক্তি যৌবনকালে জোহরের নামাজটা আদায় করলো সে যেন তার যৌবনের শুকরিয়া আদায় করে দিল। প্রত্যেক দিন জোহরের নামাজ তোমাকে যৌবনের সিগন্যাল দিতেছে। আল্লাহ বুঝায়, বান্দা দেখো তুমি যেমন যুবক, ওই জোহরের নামাজের সূর্যটাও যুবক, একদম টকটকা আলো, দগদগা আলো, গরম আর গরম, হিট আর হিট। তুমিও যৌবন প্রাপ্ত হইছো, এই যৌবনকে খারাপ কাজে ব্যয় করো না। যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো সে যেন তার যৌবনের শুকরিয়া আদায় করে দিল। হাদিস শরীফ আছে, যৌবনের কালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। বুড়া কালে তো আপনার কোনো গতি নাই, কি করবেন? ঠুকঠুক করে মসজিদে যাবেনই আপনি। কিন্তু যৌবন কালের ইবাদত সবচেয়ে দামি ইবাদত। আল্লাহু আকবার। বরং কিতাবে আছে, যে ব্যক্তি যৌবন কালে ইবাদত করছে কিন্তু বুড়া হওয়ার কারণে আর পারে না। যৌবনকালে তাহাজ্জুদ পড়ছে, বুড়া হওয়ার আর তাহাজ্জুদ পড়তে পারে না। যৌবনকালে রোজা রাখছে, বুড়া হয় আর পারে না। যৌবনকালে কোরআন তেলাওয়াত করছে, বুড়া হয় আর পারে না। তারপরেও যৌবনকালে যত ইবাদত করছে সমস্ত ইবাদতের সওয়াব আল্লাহ বৃদ্ধকালে না করতে পারলেও সওয়াব লিখে দিবে। এটা কত মজার কথা! আল্লাহু আকবার। আমার মা বোনেরা রে, যৌবনের গরমে নিজেকে বেপরদা করবেন না। আজকে আমাদের মা বোনেরা পর্দা করে ছেড়ে দিছে। 22 বছরের একটা মেয়ে, নতুন বিয়ে হয়েছে, ওই লিপস্টিক মারে শাড়ি টাড়ি পরে হুন্ডার পিছনে করে ফোঁফো করে ঘরে, ঠিক কিনা? বেপরদা হবেন না। আচ্ছা আমি বলি আপনাদেরকে একটা কথা। এই যে আপনাদের লালিপাড়া, এই লালিপাড়ায় একজন কলা বিক্রি করতে আসছে।
ডালি ভর্তি কলা আনছে, আনে বলতেছে ভাই কলা নেবেন? কলা। একজন করছে ভাই কি কলা রে, নামাতো। তো নামাইছে, নামায় দেখে যতগুলো কলা ডালির ভিতরে প্রত্যেকটা কলার চামড়া ছেলা। আপনি ওই কলা কিনবেন নি? এখন কাস্টমার বলতেছে কলা ছিলছো কেন? কলাওয়ালা বলতেছে ভাই আপনার সুবিধার জন্য ছিলছি, ডিজিটাল যুগ জামানা, খালি কিনবেন আর পকাপক খাবেন, আপনি খাবেননি। আপনাকে দের মিয়া বোকা, কলা ছিলে থোয়ার জিনিস। করছে ভাই আপনার সুবিধার জন্য আগে ভাগে ছিলে রাখছি। আপনি বলবেন বোকা, কলা ছিলে রাখার জিনিস নয়, কলা একটা নরম জিনিস। তুমি যদি কলা ছিলে রাখো তাহলে কলার মধ্যে ময়লা পড়বে, পোকা পড়বে, ধুলাবালি পড়বে।